আমার দুবাই থেকে ফোন করে, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাঙালি যারা বাঙালি এই সব দেশে থাকে, কারোর বাড়ি বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, পশ্চিম বাংলা, আমাকে ফোন করে, কালিমুল্লাহ ভাই আমরা বাঙালি কিন্তু কাজের সূত্রে এই সব দেশে থাকি, কিন্তু আপনার বক্তব্য না শুনে ঘুমাই না। বিশ্বাস করুন আমার কণ্ঠ দুনিয়ার কোনায় কোনায় আল্লাহ পৌঁছে দিয়েছে। এটা আমার দাদাগিরি নয়, আমার মোরা মায়ের দোয়া। মৌলবীর সংখ্যা বেড়েছে ইনশাআল্লাহ। শুধু করো মত করো পাড়াই পাড়াই, যারা টুপিওয়ালা বেড়েছে পাড়াই পাড়াই, লটারি টিকিট কাটা হারামি সংখ্যাও না না মুরব্বিরা বুঝতে পারে। ও মুরব্বি তুমি বুঝতে পারো, আমাদের মতগুলো চেঙ্গা ছেলেরা আগে লটারি টিকিট কাটতো বিসমিল্লাহ বলে, আর এখন আল্লাহর কিরে উযু করে লটারি টিকিট কাটতে। এ ঠিক বলছি না? এই বাবু পাড়াই পাড়াই যারা জলসা মাহফিল বেড়েছে, কলকে বাহিনী বোঝো তো কি ও আগে নেশা করতো গেরারে বয়স্ক লোকেরা, আর এখন 13, 14, 15, 16 বছরের তরুণ ছেলেরা গাঁজার কলকে টেনে টেনে শালা মুখ দেখবে আল্লাহর কিরে কুকুরের মোড়ের মধ্যে। চলো আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, ইউটিউবে যারা কম বেশি আমার দেখেন নিশ্চয়ই জানেন আমি যেদিন হইছি আমার মা মরে গেছে। এই বাবু এক মিনিট আপনাদের একটু ভাবুক করে দিচ্ছি। আমি যেদিন হইছি আমার মা মরে গেছে। বিশ্বাস করুন আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। মানে আমাকে প্রসব করে আমার মায়ের ক্রিটিক্যাল অবস্থা, মসজিদ থেকে খেটুয়া আনা হলো। এই মুরব্বিদের জিজ্ঞেস করুন, আজ থেকে 28-30 বছর আগে এত টাকা পয়সা বাড়ি গাড়ি ছিল না, তখন মানুষের কিচ্ছু হলে মসজিদ থেকে কাটা খেটুয়া আনতো না। তো আমার মা যখন ক্রিটিক্যাল অবস্থা, মসজিদ থেকে খেটুয়া আনা হলো, আমার মাকে খেটুয়ায় তুলেছে, আমার মা মরে গেছে। খোদার কসম আমি একজন মাহারা ছেলে, এখানে যত লোক বসে আছেন দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যার উপরে বাপ নারাজ, যার উপরে মা নারাজ, তার উপরে আমার নবী মুস্তাফা নারাজ, যার উপরে আমার নবী মুস্তাফা নারাজ, তার উপরে আমার আল্লাহ নারাজ। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বাবা মার মনে কষ্ট দিলে দয়ার জান্নাতে জায়গা হবে। জোরে বলো হবে। এদের কি দিয়ে বোঝাবো? ফেসবুকে মা দিবসে মার নামে বড় বড় স্ট্যাটাস লাগাচ্ছে, ওই সব মালেদের খবর নিয়ে দেখো মার ভাত দেয় না। এত বড় খ্রিস্টানের বাচ্চা, এত বড় বাঁদরের বাচ্চা, ছোটবেলায় দুই ভাই মারামারি করে এ বলতে মা আমার ও বলতে মা আমার, দুজন গুজুগুজু করে। আর যেই বড় হয়ে বিয়ে করেছে, বউ পেয়েছে, বউ এরা চুপ বউ ও সব না শালা 14 বছর মাদ্রাসায় পড়ে কোরআন মুখস্থ করে আমাদের বুকে কাজ হয় না। আল্লাহর কি রে বাবা, বউ রাতে বেলা কানে একবার ফুঁক দেছে, 30 বছরের রোগ সেরে গেছে। এ ঠিক বললুম না ভুল বললুম? বড় হয়ে বিয়ে করে বউ পেয়েছে, এখন বলছে মা তোর, এ বলছে মা তোর। শোনো মুসলমানের বাচ্চা, একটা
একটা টেন্ডারের মশলা তোদের বলে দিচ্ছি, বাবার কষ্ট দিয়ে বাবার মাথা হ্যাক করে আল্লাহর রাস্তায় যদি শহীদ হও আল্লাহর জান্নাত পাবে না। বাবার মাথা হ্যাক করে বাবাকে অসম্মান করে যদি আল্লাহর রাস্তায় শহীদ হও জীবন দাও নাজাত পাবে না। এবার বল যুবক ছেলেরা আর বিশেষ করে যুবতী মেয়েরা যারা ক্লাস 6, 7, 8, 9, 10 এ পড়া মেয়েরা, এদের কেন বলছি জানো? এখন ক্লাস 6 এর মেয়েরা প্রেম করে। আল্লাহর কি রে বাবা, আমার বাড়ির পাশে তো হাই স্কুল, জুনিয়র স্কুল, প্রাইমারি স্কুল, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এক একটা মেয়ে ওষুধ 13-14 বছর বয়স, কিন্তু অ্যান্টিবায়োটিক একটা মোবাইলে 4টে প্রেম করতে। ওই সব মেয়েদের বলে যাচ্ছি, যারা বাবার মাথা হ্যাক করে বাবাকে ছোট করে অন্য মধ্যের হাত ধরে পালিয়ে যাচ্ছ, লিখে নাও, বাপকে নারাজ করে শহীদ হয়ে যদি জান্নাত বাবা না যায়, যারা বাবার ওমতে বাবাকে ছোট করে বাবার মাথা হ্যাক করে পালিয়ে যাচ্ছ, বিনা মেঘে তোদের মাথায় বজ্র রাত পড়বে, দুটো একটা বাচ্চা হবে, স্বামী ছেড়ে দেবে, রাস্তায় ঘুরবি কেন? খোদার কসম, বাবাকে কষ্ট দিয়ে নিজের সুখ কোনোদিন পাওয়া যায় না। এই যুবক ছেলেরা তোদেরকেও বলে যাচ্ছি, আমার মানে মা কি চিনিস আমাকে জিজ্ঞেস কর, খোদার কসম বড় যদি হতে চান। আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না, আমি কালিমুল্লাহ বাংলা ভারতে যেখানে অনেক ছেলে এসে আমার জড়িয়ে ধরে, ভাই আমরা আপনার ফ্যান, আপনার বক্তব্য খুব শুনি, আপনারা একবার সশরীরে দেখা খুব ইচ্ছা, কিন্তু আমি বললি আপনারা বিশ্বাস করবেন না। আমার বক্তব্য শুধু এই বাংলা ভারতে নয়, আল্লাহ সাক্ষী রেখে বলছি, আমার দুবাই থেকে ফোন করে, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাঙালি যারা বাঙালি এই সব দেশে থাকে, কারোর বাড়ি বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, পশ্চিম বাংলা, আমাকে ফোন করে, কালিমুল্লাহ ভাই আমরা বাঙালি কিন্তু কাজের সূত্রে এই সব দেশে থাকি, কিন্তু আপনার বক্তব্য না শুনে ঘুমাই না। বিশ্বাস করুন, আমার কণ্ঠ দুনিয়ার কোনায় কোনায় আল্লাহ পৌঁছে দিয়েছে। এটা আমার দাদাগিরি নয়, আমার মোরা মায়ের দোয়া। এই যুবক ছেলেরা মস্তানি বিশ্বাস বড় যদি হতে চায়, খোদার কসম সফলতা যদি পেতে চায়, তোরা বাপ এবং মায়ের দোয়া আমাদের কাছে দোয়া চাই। আরে বাঁদরের বাচ্চা, দোয়ার ফ্যাক্টরি ঘরে বসানো, দোয়ার কারখানা ঘরে বসানো। আরে আমাদের কাছে দোয়া চাই, আমরা দোয়া দিতে পারবো, গ্যারান্টি দিতে পারবো। এরা কথা বলে না, আমরা দোয়া দিতে পারবো, কারণ হাত তুলে দোয়া করতে পারবো, কিন্তু গ্যারান্টি দিতে পারবো। কিন্তু খোদার কসম মায়ের দোয়ার গ্যারান্টি স্বয়ং আমেনার লাল দিয়ে গেছে। আরে মায়ের দোয়া নাও, বাপের দোয়া নাও, বাবার দোয়া এমন বাবা খোদার কসম সুপার সাইক্লোন আটকে দেয়। আমি কালিমুল্লাহ জানি না এখানে কে আমার মতো দোষদিনী মাকে হারিয়েছেন, কে আদরের বাপকে হারিয়েছেন। আমি একজন মা হারা, আমি একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবো। এতগুলো লোক এখানে বসে আছে, খোদার ঘর আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? জোরে বলুন। আমি ৫,০০০ নয়, ১০,০০০ নয়,
মাত্র 2000 টাকা। বাপের জন্য 1000, মায়ের জন্য 1000। যদি বলেন একসাথে দিতে কষ্ট হবে, 4 সপ্তাহ ধরে 1 মাস সময় দিলাম, 4 বার ধরে 500 করে 2000 টাকা মসজিদে কাজ হবে আল্লাহর ঘরের জন্য। সর্বপ্রথম কে আছেন হাত তুলে বলবেন। পাগল কার বলে? আমি আগে কথা শেষ করিনি, 3টা হাত। পাগল কার বলে? প্রথম হাত নাম বল। দাঁড়া, একটা করে নাম লিখ। মুক্তার 2000। ওখানে কি না? দাঁড়াও, শাহানন লিখছো। আরেকজন, আচ্ছা এটা পরে বলছি। ওই আরে ফোন রাখো না। আচ্ছা, কি নাম বাবা? মাহবুবুল্লাহ সরদার। ভাইয়ের বাবা 2000। তাহলে 3 জন হলো 2000। বাবা পয়সা না দেন উঠবেন না, আমি অনুরোধ করছি। এটা মসজিদের জন্য হাত দিয়েছি, এখন উঠলে গুনাহ হবে। কি নাম ভাই? একটু মুসওয়াক করি সামনে। বাহ, কি নাম ভাই? জাফর ফরাবি। বেচারি বাম্মা বেঁচে আছে ভাই। ও বাবা জাফর ভাই, বাম্মা বেঁচে আছে? আরে বাবা মরে গেছে, মাও মরে গেছে। 2000 টাকা দিয়ে আল্লাহ 4 জন 2000 করে হাত তুলে আল্লাহর বাম্মার কবরটা নূর দিয়ে ভরে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। 5000 টাকা কি নাম বললেন? সাবির আলী মন্ডল। আমার বাবাজি, আমি 2000 চাইছি, 5000 দিয়েছে। এই মজলিসে ছিল খোদা সাবির আলী মন্ডল নাম, মনোবাঞ্ছনা পূর্ণতার করর রহমান। যত দূর যাই খোদা চোখের নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর। রহর হইছি ভাই পথে ঘাটে, উঠাইয়া নিও খোদা দানার খিলাতে। বলেন আল্লাহুম্মা আমিন। তালি কজন হলো? 5 জন। আমানুল্লাহ ঘরামি 2000। 6 নম্বরে কে বলে? আরেকটা কি নাম বলে? 5 জন। ভাই এই দুনিয়াটা আল্লাহ সৃষ্টি করেছে 6 দিনে। কদিনে? 6 নম্বরে কোন সোনার ভাই আছো 2000 টাকা হাত তুলে বলবেন কালিমুল্লাহ ভাই কত টাকা কোথায় চলে গেল? মাত্র 2000। আমার মার জন্য 1000, বাবার জন্য 1000। আমি গরিব মানুষ, একবার ধরে দিতে পারবো না, 4 বার ধরে 500 দিয়ে দেব ইনশাআল্লাহ। বলুন 6 নম্বরে কোন সোনার ভাই? মামানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ায় আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের জান্নাতে ঘর বানিয়ে দেয়। 6 নম্বরে আরেকজন হাত তুলে বলো। ও ভাই যদি বাম্মা বেঁচে থাকে দোয়া করব, আল্লাহ নেক হায়াত দারাজ করব। আর যদি মরে যায় দোয়া করব, আল্লাহ তাদের কবরটা নূর দিয়ে ভরে দেবে। আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, জান মালে বরকত দেবে, না হওয়া কাজকে হইয়ে দেবে। যে কাজে হাত দেবে আল্লাহ সোনা ফলিয়ে দেবে। বলুন আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে আরেকজন 2000। এই যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, কত টাকা কোথায় গিয়ে? 2000 টাকা আমার আল্লাহর ঘর বানানোর জন্য। বলো না সোনার ভাই, বলো না সোনার বাপ। এখন যদি না থাকে পরে দিয়ে দেবে 2000। 6 নম্বরে আরেকজন বলুন। ও ভাই কারা কারা দেবেন না হাত তুলুন তো দেখি। সবাই দেবে ইনশাআল্লাহ। বলুন 6 নম্বরে 2000 টাকা আরেকজন হবেনি? ও ভাই
দে ভাই দে তোদের হাতে পায়ে ধরে বলি যদি বল মাশাআল্লাহ তরুণ ছেলে গুড বয় কি নাম বাবু সাহেব সরদার और প্রসবিনী মা নাম রেখেছে সাহেব মানে কি এটা ভাব আছে আল্লাহ যেন সারা জীবন সাহেব বানিয়ে রাখে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আচ্ছা ছজন হয়ে ভাই সাতরা জাহান্নাম করা আরে জোরে বলুন সাতরা সাত নম্বরে আরেকজন বলবেন আল্লাহ তো জাহান্নাম হারাম করে ও ভাই যারা উঠে যাচ্ছে বারণ করব 2000 বল লিখে উঠে যাচ্ছে যা হাই ভাই চাচা জান বলছেন 10 এর লাঠি 1 এর বোঝা বলছেন 1000 টাকা করে ধরো আমি 10 জনের কাছে 1000 করে টাকা চাইবো যদি আগুন থাকে দেবেন যদি আগুন না থাকে পরে দিয়ে দেবেন একবার দিতে কষ্ট হলে দুবার ধরে দেবেন দুবার দিতে কষ্ট হলে পাঁচবার 200 করে দিয়ে দেবেন 1000 টাকা দাতা এক নম্বরে হাত তুলুন 1000 টাকা মাশাআল্লাহ কি নাম বাবু সৈয়দ শহীদুল আলী আল্লাহ ভরে দিও জান্নাতের ডালি বলুন আল্লাহুম্মা আমিন দুই নম্বরে বলুন 1000 ও ভাই 1000 টাকা বলতি খুব ভারী লেগে যাচ্ছে আল্লাহর কোরআন বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি আল্লাহ জোড়া জোড়া তৈরি করি আমার শহীদুল বাবুর সাথে দুই নম্বরে আরেকজন 1000 টাকা হাত তুলবেন ইনশাআল্লাহ এই তরুণ ছেলেরা যারা জড়ি কি নাম বলো আব্দুল কাইয়ুম সরদার বাবাজি 1000 টাকা আল্লাহ দানকে কবুল করুক দুজন হয় ও ভাই আমরা উজু করি না উজু করার সময় হাত দুই কবা আরে বলবেন তিনবার কুল্লি করি নাকে পানি দি মুখ দুই আয়াব্বা আছো কোন সোনার বাপ তিন নম্বরে আরেকজন 1000 টাকা হাত তুলবে আল্লাহ তোর বিনা উজুতে মৃত্যু দেবে না বলুন ইনশাআল্লাহ তিন নম্বরে মাশাআল্লাহ কি নাম ভাই ও ভাই যারা উঠে যাচ্ছেন এত ভালো মজমা এটা কিন্তু বিয়াদবি হচ্ছে ভাই আমার পরে বাংলার বিখ্যাত বক্তা